ইসলাম আমাদের যখন আলোর দিশা দিতে পারে না, ইসলাম যখন আসে নাই, তখন অন্ধকার যুগ ছিল। সেই অন্ধকার যুগ মানে ইসলামবিহীন যে যুগটা ছিল, সেই ইসলামবিহীন যুগে আমাদের মা, আমাদের বোনদের লাঞ্ছনা বঞ্চনার এমন পর্যায়ে ছিল যে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম পূর্ব যুগে আমাদের নারীদের এমন অবস্থা ছিল যে কারো কন্যা সন্তান ঘরে জন্ম নিলে সে নিজেকে দুর্ভাগা মনে করত এবং সমাজে সে পরিচয় দিত না। কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটা কাউকে খবর দেওয়া ছাড়াই, কাউকে জানানো ছাড়াই দুর্ভোগের কারণ মনে করে জীবন্ত অবস্থায় তাদেরকে কবর দেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পুড়িয়ে মারা হতো। এরকম একটা নারী বিদ্বেষী ইসলাম পূর্ব সময়ে যখন খুবই কঠিন পরিস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির মুক্তির অংশ হিসাবে, আমাদের মা বোনদের এই নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার অংশ হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে ইসলামের পূর্ণাঙ্গ বিধান আমাদের সামনে তুলে ধরে উল্লেখ করেন আল্লাহ তাআলা হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন গোটা মানব জাতির হেদায়েতের জন্য, এই কোরআন গোটা মানব জাতির নাজাতের জন্য। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন শুধুমাত্র আমাদের তেলাওয়াতের জন্য না, এই কোরআন শুধুমাত্র আমাদের সালাত আদায় করার জন্য না। এই কোরআনকে আল্লাহ শিফা বলেছেন। শিফা মানে হচ্ছে নিরাময়কারী, শুধু রোগ নিরাময় না। আমাদের যত অশান্তি আছে, আমাদের যত সমস্যা আছে, আমাদের যত অসুস্থতা আছে, আমাদের যত বাধা আছে, আমাদের যত বিপত্তি আছে, আমাদের যত বিঘ্ন আছে, এই সমস্ত কিছু অতিক্রম করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি তোমাদের কাছে যে কোরআন নাযিল করেছি এটা তোমাদের নিরাময়কারী, এটা তোমাদের রিজিকের সমস্যার সমাধান করবে, এটা তোমাদের স্বামী স্ত্রীর বরকত পূর্ণ করবে, তোমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান করবে এই কোরআনের মাধ্যমে। এই কোরআন তোমাদের পরিবারকে শুধু একটা পরিবার না, এই কোরআন তোমাদের পরিবারকে একটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহ তাআলা সেজন্য কোরআনে আমাদের পরিবারের জন্য দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন সম্মানিত মা বোনেরা, কোরআন আমাদেরকে দোয়া করতে বলছে, মানে হচ্ছে আমার সন্তানদেরকে শুধু চক্ষু শীতলকারী না, আমাদের সন্তানগুলো যেন এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় তারা ইমামতির দায়িত্ব পালন করতে পারে। ইমাম মানে এখানে শুধুমাত্র মসজিদের ইমাম বলা হয় নাই, এখানে ইমাম মানে শুধুমাত্র মাদ্রাসার সুপারেন্ট বলা হয় নাই। মুত্তাকিনা ইমামা, গোটা মুত্তাকি সমাজের ইমাম। নামাজের বাইরে সমাজ পরিচালনার ইমাম, নামাজের বাইরে সংসদ পরিচালনার ইমাম, নামাজের বাইরে বঙ্গভবন পরিচালনার ইমাম, নামাজের বাইরে গণভবন পরিচালনার ইমাম, নামাজের বাইরে ইউনিয়ন কার্যালয় পরিষদ পরিচালনার ইমাম, নামাজের বাইরে আমাদের মেয়র কার্যালয় পরিচালনার ইমাম, নামাজের বাইরে সংসদ পরিচালনায় কার্যকর ভূমিকা পালনের ইমাম। সেজন্য মা বোনদেরকে যখন ইসলাম পূর্ব যুগে এরকম অবিচার, অন্যায় এবং তাদের উপরে নিষ্ঠুর আচরণ করা হতো, তখন আল্লাহ তাআলা ইসলাম আমাদের মাঝে দিয়ে পূর্ণাঙ্গ বিধানের মাধ্যমে নারীদেরকে যে ইসলাম মুক্ত করেছে, মুক্তি দিয়েছে। আজকের এই যুগেও আমরা লক্ষ্য করছি যে আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে হিজাব করার কারণে, নিকাব করার কারণে, পর্দা মেনে চলার কারণে, ইসলামের কাজে অংশগ্রহণ করার কারণে, দ্বীন প্রতিষ্ঠার কায়েমে অংশগ্রহণ করার কারণে আজকের এই যুগেও যখন এটাকে আধুনিক যুগ বলা হচ্ছে, এই তথাকথিত আধুনিক যুগেও আমরা লক্ষ্য করছি যে আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে কখনো কখনো কোথাও কোথাও বেইজ্জত, লাঞ্ছিত করা হচ্ছে। তাহলে আমরা এই কথা তো পরিষ্কার বুঝতে পারি, আইয়ামে জাহিলিয়া যুগে আমাদের মা বোনদেরকে যারা বেইজ্জত করত, আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির মুখে ফেলেছেন। আজকের যুগে আমরা দেখি বিগত 15 বছর আমাদের ভাইদেরকে গ্রেফতার করতে এসে ভাইদেরকে না পেয়ে আমাদের মাদেরকে গ্রেফতার করে নিয়ে যেত, আমাদের বোনদেরকে গ্রেফতার করে নিয়ে যেত, আমাদের সন্তানগুলোকে গ্রেফতার করে নিয়ে যেত, আমাদের মাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে, শহীদ করা হয়েছে।
এই আজকে যে শহীদ করা হচ্ছে, এই শাহাদাতের ঘটনা আজকে নতুন নয়। ইসলামের সর্বপ্রথম শহীদ পুরুষ নয়, ইসলামের সর্বপ্রথম শহীদ হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যে নারী বিদ্বেষী মানসিকতা সত্ত্বেও মুসলিম নারীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন। তারা জ্ঞান চর্চায় অগ্রগামী ছিলেন। আপনারা জানেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারীর পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, তিনি অধিক সংখ্যক হাদিস মুখস্থ করা শুধু না, হাদিসের প্রমাণ উপস্থাপন করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। ইসলামের ভূমিকায় এই যে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা জানেন আমাদের মায়েরা, আমাদের বোনেরা ইসলামের বিজয়ের জন্য তারা হিজরত পর্যন্ত করেছেন ভাইদের সাথে। কোন কোন ক্ষেত্রে ভাইদের আগে আমাদের বোনেরা হিজরতে অংশগ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমাদের বোনেরা ইসলামের যুগে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে নার্স হিসাবে, সেবিকা হিসাবে ভূমিকা পালন করেন নাই, তারা সরাসরি যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করেছেন। আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা যে নুসাইবা বিনতে কাব একজন মহিলা সাহাবী, তিনি উহুদের যুদ্ধে নবীজিকে রক্ষা করতে গিয়ে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের আঘাত থেকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে নুসাইবা বিনতে কাব নিজে 12টি ক্ষত সহ্য করেছেন এবং তিনি ইয়ামামার যুদ্ধে তার হাত পর্যন্ত হারিয়েছেন। ইয়ামামার যুদ্ধে তিনি হাত হারিয়েছেন। তার পুত্র মিথ্যা নবী মুসাইলামাকে হত্যা করেছেন। এ হচ্ছে আমাদের মায়েদের, এ হচ্ছে আমাদের বোনদের ইসলামের স্বর্ণালী যুগে, ইসলামের ক্রান্তিকালে, ইসলামের দুর্যোগময় মুহূর্ত যখন, তখনকার সময়ে আমাদের মায়েরা, আমাদের বোনেরা এভাবে ভূমিকা পালন করেছেন। আমাদের মায়েরা, আমাদের বোনেরা শুধু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তা নয়, নুসাইবা বিনতে কাব তিনি এভাবে যুদ্ধে অংশগ্রহণ করে নিজে আহত হয়েছেন, প্রতিরোধ তৈরি করেছেন এবং ইবনে কুমাইয়া নবীজিকে যখন আক্রমণ করতে আসে, ইবনে কুমাইয়া নামক একজন ইসলাম বিদ্বেষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আঘাত করতে আসেন, তখন এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিরোধ করে তুলেছিলেন, যেটা কিতাবুল মাগাজিতে বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এবং তিনি ইয়ামামার যুদ্ধে হাত হারিয়েছিলেন। তার পুত্র মিথ্যা মুসাইলামাকে হত্যা করেছিলেন মিথ্যা নবী। এছাড়া আসফা বিনতে উমাইস, উম্মে সালিম আল রুবাইয়া বিনতে মুয়াজ এবং রুফাইদা আল আনসারিয়া যুদ্ধে আহতদের সেবা করতেন। তো যুদ্ধে আহতদের সেবা করতে হলে তো যুদ্ধের ময়দানে তাদেরকে যেতে হয়েছে, যুদ্ধের মাঠে তাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে। তারা তো যুদ্ধকে ভয় করেন নাই, তারা তো শত্রুপক্ষকে ভয় করেন নাই, পরোয়া করেন নাই। তারা পরোয়া করেছেন শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কারণ তারা জানতেন, সূরা তালাক সেখানে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যদি ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে শুধুমাত্র ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজান। আজকে যে বোনেরা, যে দায়িত্বশীলা বোনেরা সমস্যার কথা বলেছেন, আমার বোনেরা সমস্যার সমাধানের জন্য শফিকুল ইসলাম মাসুদ যথেষ্ট নয়, সমস্যার সমাধানের জন্য ওসি সাহেব যথেষ্ট নয়, সমস্যার সমাধানের জন্য এসপি সাহেব যথেষ্ট নয়, সমস্যার সমাধানের জন্য আমার এলাকার প্রভাবশালী ব্যক্তিরা যথেষ্ট নয়। আল্লাহ কোরআনে উল্লেখ করেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যদি তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সমস্ত সংকট থেকে, দুরবস্থা থেকে, ক্রান্তিকাল থেকে, দুর্যোগ থেকে, ক্রাইসিস থেকে আমি আল্লাহ আমার গায়েবী মদদের কুদরতি ক্ষমতা দিয়ে আমি তোমাদেরকে সেখান থেকে বের করে নেব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভয় করে কাজ করতে পারি, আল্লাহর ওয়াদা হচ্ছে, তাহলে আল্লাহ দুনিয়াবি এই সমস্যা থেকে ইসলাম বিজয়ের এই পথে সমস্যা, বাধা, বিপত্তি মোকাবেলায় তিনি আমাদেরকে সাহায্য করবেন। সুতরাং আমরা অন্য কাউকে পরোয়া করব না, আমরা শুধু আল্লাহকে ভয় করব, তার উপরে ভরসা করব। সেই ভরসা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সেই ভরসা করেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই আয়াত নাযিল হয় যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালোর আদেশ করো এবং মন্দের নিষেধ করো, এই দায়িত্ব পালন করতেন আমাদের নারীরা। সুমরা বিনতে নাহিক চাবুক হাতে নিয়ে, দেখেন কত সুন্দর ভূমিকা। সুমরা বিনতে নাহিক চাবুক হাতে নিয়ে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করতেন, এমনকি পুরুষদেরও সংশোধন করতেন। সুতরাং এখানে কিন্তু আমার স্বামী যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, তাহলে আমাদের অনেকে সমাজে প্রচলিত আছে তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। আমরা এখন আমাদের কোন দলের পুরুষদের বক্তব্য শুনতে পাই যে আমাদের স্বামীর পায়ের নিচে বেহেশত, মিথ্যা কথা। এবং কেউ কেউ এখন আমাদের অন্য দলের নেতারা এখন আপনাদেরকে মানে ইসলামের খুব ভালো ভালো কথা শোনায় যে আল্লাহ তাআলা নাকি নির্দেশ দিয়েছেন নাউযুবিল্লাহ, যদি ইয়া করা হতো তাহলে নারীদেরকে ইয়া করা, স্বামীকে সিজদা করো। এই কথাগুলো সম্পূর্ণ বানোয়াট কথা তারা বলে, যাতে আপনারা ইসলামের জন্য ভূমিকা পালন করতে না পারেন। অথচ দেখেন, নারীরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সত্যের আদেশ এবং মন্দের নিষেধ, এই দায়িত্ব পালন করার জন্য সুমরা বিনতে নাহিক চাবুক হাতে নিয়ে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করতেন, এমনকি তিনি পুরুষদেরও সংশোধন করতেন। আল মুজাম আল কাবির এই গ্রন্থে এই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে এখানে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র আমাদের বোনদেরই না, বোনদের পাশাপাশি আমাদের ভাইদেরও সোজা করার ক্ষেত্রে এবং তাদেরকে সংশোধন করার ক্ষেত্রে সুমরা বিনতে নাহিক এই ভূমিকা পালন করতেন। একজন নারী খলিফা, একজন নারী, আপনারা শুনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে তার মোহর সংক্রান্ত ভুল বক্তব্যের প্রতিবাদ করেন। সংশোধনের উদাহরণটা দেখেন, খলিফা ওমর তিনি যখন মোহর সংক্রান্ত একটা বক্তব্য দিয়েছিলেন, একটা নির্দেশনা দিয়েছিলেন ওই মজলিসে, তখন কোরআনের আয়াত সূরা নিসা আয়াত নাম্বার 20 এটা উল্লেখ করে তাকে সংশোধন করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, একজন নারী ওমরের সঙ্গে তর্ক করে তাকে পরাজিত করেছে। সুবহানাল্লাহ। যেই ওমরকে শয়তান ভয় পাইতো, ইবলিস ভয় পাইতো, এবং বলা হতো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, আরেক রাস্তা দিয়ে যেত। অথচ আমাদের বোনেরা, আমাদের নারীরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহসী, উদ্যমী এবং তার মতো এত তেজস্বী একজন সাহাবী, একজন ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে নবী হলে নবী হতো তোমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সংশোধন করে দিয়েছেন কিন্তু আমাদের একজন বোন। সুতরাং আমরা যারা আজকে পরিবার পরিচালনা করি, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার স্বামী আছে, আমার মধ্যে যেন এটা তৈরি না হয় যে আমার স্বামী যাই বলুক তাই শুনতে হবে, আমার বাবা যাই বলুক তাই শুনতে হবে, তাহলে কিন্তু তাকে সহ আপনাকে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এর অর্থ এই নয় আপনি সংসার ভেঙে দেবেন, এর অর্থ এই নয় আপনি আপনার বাবাকে আলাদা করে দেবেন, এর অর্থ এই নয় আপনি আপনার ভাইকে ঘর থেকে বের করে দেবেন। এর অর্থ হচ্ছে আমাদের এই নারী যিনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহস করে কথা বলে তাকে সংশোধনে ভূমিকা পালন করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সাহস দিয়েছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, ধমক দেন নাই, এবং তিনি এটা মেনে নিয়েছেন। এটা আমাদের স্বামীদেরকে বলতে হবে এই ঘটনা, আমাদের বাবাদেরকে এই ঘটনা বলতে হবে, আমাদের ভাইদেরকে এই ঘটনা পরিবারে বলতে হবে, আমাদের সন্তানদের যারা বড় হয়ে গেছে মনে করে তাদেরকে এই কথা বলতে হবে যে বাবারা, ভাইয়েরা, আমার স্বামী সম্মানিত, আপনার কথা যেমন আমি শুনবো, ইসলামের দৃষ্টিতে যদি আমার কথাটা সত্য হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, তাহলে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন সূরা নিসার 20 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথা বাদ দিয়ে আমাদের সেই মহিলা সাহাবী নারীর কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন এবং তিনি এই কথা বলেছেন যে একজন নারী ওমরের সঙ্গে তর্ক করে তিনি ওমরকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বোনেরা,
আমি আপনাদেরকে সবশেষ অনুরোধ করতে চাই, দেখেন আমাদের আজকের এই যুগে আমরা যারা এখানে আছি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্তমান 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে আমরা যদি আমাদের মাদের পাশাপাশি, বোনদের পাশাপাশি আলহামদুলিল্লাহ বাউফলে আমাদের ভাইয়েরাও উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগে আমরা আজকে এখানে যারা আছি, আমাদের এই উদ্যোগের সাথে আমাদের মায়ের, আমাদের বোনেরা বাউফলে আলহামদুলিল্লাহ জোয়ার সৃষ্টি করেছেন। আমি শুনেছি এবং দেখেছি আমার চোখে। আমরা ভাইদের সাথে যখন গণসংযোগে বের হই, আপনাদের দাওয়াতের ফসল হিসাবে আলহামদুলিল্লাহ 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 আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদের দাওয়াতের ফসল হিসাবে আমাদের পুরুষ ভাইদের যখন গণসংযোগ এলাকাগুলোতে হয়, তখন রাস্তার পাশে বাড়িতে বাড়িতে আমাদের অনেক মায়েরা, বোনেরা এসে রাস্তার পাশে দাঁড়িয়ে যান এবং বলাবলি করতে থাকেন। আমাদের বোনেরা যে মাসুদ ভাইয়ের কথা বলেছে, জামাতের প্রার্থীর কথা বলেছে, দাঁড়িপাল্লার প্রার্থীর কথা বলেছে, উনি কি সেই মাসুদ ভাই? যদি হয় তাহলে আমরা তাকে একটু দেখতে চাই। আমি তখন রাস্তায় দাঁড়িয়ে আমার মায়েদের, আমার বোনদের আমার হাতে থাকা হ্যান্ড মাইক দিয়ে আমি তাদেরকে সালাম দেই, আমি তাদের কাছে দোয়া চাই, আমি গুনাহগার, তাদের জন্য আমি দোয়া করি। তখন তারা বলে যে আপনার কথা আপনাদের বোনেরা আমাদেরকে পৌঁছিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন। কিন্তু এই কষ্টটা আমাদের আরো কিছুদিন চালিয়ে যেতে হবে। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, বাউফলে ইনশাআল্লাহ আমাদের মা বোনদের ভোটের মাধ্যমে আমরা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে চাই। ইনশাআল্লাহ পারবো? ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, ইসলামের পূর্ব যুগে যখন আমাদের মায়েরা ইসলামের ভূমিকা এগিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ভূমিকা পালন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করে ভূমিকা পালন করেছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ভূমিকা পালন করেছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যেমন জীবন বাজি রেখেছেন, আমি আপনাদেরকে ছোট্ট 3টা পয়েন্ট বলে কথা শেষ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আপনাদের প্রত্যেক ওয়ার্ড ইউনিট ভিত্তিক সকালবেলা 1 ঘন্টা, বিকালবেলা 1.5 থেকে 2 ঘন্টা এখন নিয়মিত আমাদের ইউনিটে এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক গ্রুপ করে দাঁড়িপাল্লার বিজয়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল কোরআনের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে দাওয়াতি কাজের জন্য আপনারা নিজেরা কাজ করবেন শুধু না, আপনারা আমাদের অন্য বোনদেরকে কাজ করতে উৎসাহিত করবেন। কারণ আপনারা শুধু ওয়ার্কার না, আপনারা শুধু কর্মী না, আপনারা দায়িত্বশীলা। দায়িত্বশীলাদের কাজ হলো নিজে কাজ করা, আমাদের অন্য বোনদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আমরা কি পারবো ইনশাআল্লাহ বোনেরা? ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাদের বাড়ির পাশে যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটাকে আপনাদের এখন থেকে হিসাবে নিতে হবে যে এই কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আমাদের ভাইয়েরা ভূমিকা পালন করবে। কিন্তু কোন অন্যায়কারী, কোন দুষ্কৃতিকারী, কোন জাল ভোট প্রদানকারী, কোন অন্যায় প্রভাব বিস্তারকারী কেউ যদি চায় যে আমাদের এই কেন্দ্র দখল করবে, তাহলে আমাদের বোনদের মধ্যে একটা গ্রুপ এমন তৈরি করতে হবে, সাহস, হিম্মত, বলিষ্ঠতা নিয়ে ওই কেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করার জন্য যত হুমকি আসুক, যত বাধা আসুক, যত প্রতিরোধ আসুক, যত প্রতিবাদ আসুক, ইনশাআল্লাহ আমরা প্রতি কেন্দ্রে কেন্দ্রে তালিকা করে এখন থেকে আমরা কি এরকম একটা সেটআপ আমাদের যতগুলো কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্রকে আমরা দাঁড় করাইতে পারবো বোনদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোনদের এখন থেকে ট্রেনিং দিতে হবে যে আমাদেরকে জীবন দিয়েছেন যে আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আছে যে আল্লাহ। শুধু তাই না, আমাদের কোরআনের পাখি হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ বলতেন, যদি আল্লাহর অনুমোদন না থাকে আমার শরীরে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না যদি আল্লাহ না চান। সুতরাং আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আমাদের বোনদের মধ্যে সাহস থাকতে হবে। আমাদের কেউ কেউ বলেন যে বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী ভোট এবার অনেক পাবে, ভাইয়েরা হয়তো পাহারা দিতেও পারে, কিন্তু বোনেরা, তাদের মধ্যে মহিলা পাহারাদার কেউ থাকবে না। আমি আজকে এখানে বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে সাক্ষী করে, যারা আমাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, প্রতিহিংসা করে তারা এই কথা বলে যে আমাদের বোনরা ভোট দিবে,
মহিলারা, আমাদের মায়েরা, বোনেরা শুধু ভোট দেবে না, আমরা নিজেরা ভোট দেব। আমরা সাহস করে সমস্ত ভয়কে জয় করে আমাদের বোনদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবো, নিরাপত্তা দিয়ে তাদেরকে আবার বাড়িতে পৌঁছিয়ে দেব। ভোট কেন্দ্রে কেউ জালিয়াতি করতে চাইলে জীবন বাজি রেখে আমরা পাহারাও দেব। যদি এটা আমরা করতে পারি আল্লাহর উপর ভরসা করে, আমি আশা করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে পছন্দ করবেন এবং তখন তিনি ঘোষণা করেন নাসরুম মিনাল্লাহ, আমার থেকে সাহায্য ও ফাতহুন করিব, এবং বিজয় তোমাদের কাছাকাছি। আমার মায়েরা, বোনেরা, শেষ কথা হচ্ছে, আসুন আমরা যত কথাই বলি, একটা কাজ আমাদের করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চোখের পানি ফেলতে হবে, বিপদ আপদের জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমরা তো সেই ইসলামের অনুসারী যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন, আমরা সেই ইসলামের অনুসারী। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, তার পরিবার তাকে হাসি মুখে বিদায় দিয়েছে। শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাই, তার পরিবার, গতকালকে আপনারা তার ছেলের বক্তব্য শুনেছেন, যখন মীর কাসেম আলী মিন্টু ভাইকে ফাঁসি দিতে নিয়ে যাওয়া হবে শেষ সাক্ষাৎ পরিবারের, তখন তার ছেলে ব্যারিস্টার আরমান তখন গুম অবস্থায় আছেন, জানা ছিল না সে মৃত না জীবিত। ছেলে জানে না বাবার ফাঁসি হয়েছে কিনা, বাবা জানতো না ছেলে বেঁচে আছে কিনা। এরকম অবস্থায় একজন মা, একজন স্ত্রীর অবস্থা কি হইতে পারে। যখন সে কিছুটা আবেগাপ্লুত হয়েছিল, তখন মীর কাসেম আলী মিন্টু ভাই তার সহধর্মিণীকে বলেছিল, তোমার জন্য কতই না সৌভাগ্য, যদি আল্লাহ তাআলা আমার সন্তান ব্যারিস্টার আরমানকে বাঁচিয়ে রাখেন কোন কাজের জন্য, আলহামদুলিল্লাহ, তাহলে সেটা কল্যাণকর। আর যদি তোমার সন্তানকে আল্লাহ তাআলা শহীদ করে ফেলেন, কাল কিয়ামতের দিন তুমি শহীদের মা হিসাবে কিয়ামতের মাঠে উঠবে মর্যাদার সাথে, এর যে সম্মানের গর্বের আর কি হতে পারে তোমার জন্য। তখন তিনি হেসে দিয়েছিলেন, মিসকে হেসে দিয়ে বলেছিলেন, আমার কোনো আফসোস নাই। তখন তিনি বলেছিলেন, আমার ফাঁসি হয়ে যাবে, আমার জানাজা, এই সব কিছু নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। কতজন উপস্থিত হবে, কে উপস্থিত হবে, এই সমস্ত কিছু ফয়সালা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, আমাদের আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ ফাঁসি মুখে পড়েছেন, হাসি মুখে, আমাদের সেই পরিবারের সদস্যবৃন্দ হাসি মুখে যারা বিদায় নিয়ে এসেছেন এই কথা বলে, ওয়ায়ান কলিউ ইলা আহলিহি মাসরুরা, আমরা দুনিয়ার এই সাময়িক জীবন থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের পর বিচার ফয়সালা শেষ করে নিশ্চয়ই আমাদেরকে জান্নাতে পুরো পরিবার সহ একত্রিত করে দেবেন। এই যে পুরো পরিবার সহ স্থায়ী ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন, এই প্রত্যাশায় আমার স্বামীকে বোঝাতে হবে, আমার বাবাকে বোঝাতে হবে যে তোমার সাথে আজকে 50 বছর 40 বছর হয়তো সংসার করছি, তারপরে তো আমাদেরকে আলাদা কবরে চলে যেতে হবে, চাইলেও এক কবরে আমাদেরকে রাখা হবে না, সন্তানকেও আমার কবরে দেওয়া হবে না, মাকেও সন্তানের কবরে দেওয়া হবে না, স্ত্রীকেও স্বামীর কবরে দেওয়া হবে না, স্বামীকেও স্ত্রীর কবরে দেওয়া হবে না। তাহলে আমরা যদি একত্রে জান্নাতে যেতে চাই, তার একমাত্র পথ হচ্ছে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে হিসাব সহজ করার পথটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুল আমালু আফদাল, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এবং ঈমানের দাবি পূরণে সর্বোচ্চ চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। আমার বোনেরা, স্থায়ী ভিত্তিতে জান্নাতে আল্লাহ যদি কবুল করেন, আমরা পুরো পরিবার নিয়ে একসাথে চিরস্থায়ীভাবে থাকার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আসুন আমরা আমাদের প্রিয় বাউফলকে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য এখান থেকে একজন ইসলামের পক্ষের প্রতিনিধি সংসদে যেন আমরা পাঠাতে পারি, তার জন্য যে জোয়ার বাউফলে তৈরি হয়েছে, আমরা সেই জোয়ারকে আরো ত্বরান্বিত করে শেষ পর্যন্ত আমরা যেন ধরে রাখতে পারি এবং বিজয় নিশ্চিত করার জন্য আল্লাহ সাহায্য পেতে পারি। সাহায্য পাওয়ার উপযুক্ত হিসাবে যেন নিজেরা ময়দানে ভূমিকা পালন করতে পারি। অন্য বোনেরা যারা আছেন, বিপদ আপদ মুশকিল এগুলো থাকবে, আমাদের দুর্দশা থাকবে, কোন বোনের হয়তো হতাশা থাকবে, আমাদের দায়িত্বই হচ্ছে ওই বোনদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, তাদেরকে আমাদের সাহস যোগানো। এটাই কোরআনে বলা হয়েছে, তাআউনু আলাল বিররি
কোয়ালিটি অফ তাকওয়া, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সাহস যোগাও, তাদেরকে অনুপ্রাণিত করো, তাদেরকে উৎসাহিত করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কেউ যদি এখান থেকে পিছিয়ে পড়ে, কেউ যদি এখান থেকে প্রতিবাদ করে, কেউ যদি এটার বিরোধিতা করে, তাহলে তুমি তার অংশীদার হইও না, তুমি তার সাথে থেকো না। আসুন সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় বাউফলকে সহ গোটা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। আজকে আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বকে ভাইদের ভোটের চেয়ে আমাদের বোনেরা বেশি ভোট দিয়ে সেখানে আমাদের ভাইদেরকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। কেন? আমাদের ছাত্রীরা, আমাদের ছাত্রী বোনেরা তারা জানে যে ইসলামের কাছে, ইসলামী ছাত্র শিবিরের কাছে তারা সবচেয়ে বেশি নিরাপদ। আজকে বাউফল আমাদের বোনদের কাছে বলতে হবে, জামাত ইসলামী এবং ইসলামী শুধুমাত্র আমাদের মা এবং বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বাকিরা আমাদের বিগত 15 বছরে দেখেছি আমাদের কন্যা সন্তানদের লাঞ্ছিত করা হতো, বেইজ্জত করা হতো, তাদেরকে ধর্ষণ করা হতো, তাদের ইজ্জত লুণ্ঠন করা হতো, আমাদের মা বোনদেরকে অসম্মান বেইজ্জত করা হতো। এখান থেকে মুক্তির জন্য এবার বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে আমরা ইসলামের একটা সমাজ এমন ভাবে কায়েম করতে চাই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাজরামাউত থেকে সানা পর্যন্ত অন্ধকার রজনীতে একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, তার দিকে তাকাবার কেউ থাকবে না একমাত্র আল্লাহকে ভয় করা ছাড়া। ওই সুন্দরী রমণী আল্লাহর ভয় ছাড়া তার মনের মধ্যে আর কোনো ভয় কাজ করবে না। আমরা সেরকম একটা বাউফল প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আসুন সম্মানিত মায়েরা বোনেরা, আপনারা সন্তানের জন্য যখন দোয়া করবেন, স্বামীর জন্য যখন দোয়া করবেন, ভাইয়ের জন্য যখন দোয়া করবেন, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি আপনাদের এই ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনারা যেমন দোয়া করবেন, যখন আপনারা দাওয়াতি কাজে যাবেন আমার সালামটুকু মেহেরবানি করে বলবেন, আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে সালাম দিয়েছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে, আপনাদের জন্য সে দোয়া করছে। এবং এই কথা বলবেন আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ, তার পক্ষ থেকে আমরা আসছি, সে দাঁড়িপাল্লা মার্কায় এবার নির্বাচন করছে, আমরা আবার ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবে বাউফলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে চাই। আপনারা আপনাদের সন্তানের জন্য যেমন দোয়া করবেন, ওই মা বোনদেরকে বলবেন আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় সন্তান শফিকুল ইসলাম মাসুদের জন্য আপনারা দোয়া করবেন, সে আপনাদেরকে সালাম দিয়েছে, দোয়া চেয়েছে এবং আপনাদের জন্য দোয়া করছে। সম্মানিত মা বোনেরা, আমি সবশেষ, আপনারা জানেন আপনাদের প্রিয় বোন অথবা আপনাদের প্রিয় কন্যার মতো আমার সহধর্মিণী ডাক্তার জাকিয়া ফারহানা, তারা 5 ভাই বোন। তার সবচেয়ে ছোট ভাই মাত্র 25 বছর বয়স, দীর্ঘ অসুস্থতার পর গত পরশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। জাকিয়া ফারহানা আমার সাথে এই সফরে আসার কথা ছিল, তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। তার ছোট ভাই ইরান মুস্তাহিদ সাকিব তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর জন্য এই ছোট ভাইটা, ছোট মানুষটাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনারা কষ্ট করে পরিবার সামলিয়ে আমাদের ঘরের স্বামী, সন্তান, বাবা মার হক আদায় করে আপনারা এখানে যে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া সহজ করে দিন, দুনিয়া সম্মানিত করুন, পরকালে নাজাতের ওসিলা হিসাবে এই সময়টুকুকে কবুল করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে দাঁড়িপাল্লাকে আল্লাহ তাআলা কবুল করে বিপুল ভোটে বিজয় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।